প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ইংলিশ শিক্ষা কোর্সের 11 নম্বর লেকচার নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে ইংলিশ লেটারের যে ভাওয়েলগুলো আছে সেই ভাওয়েলগুলোর উচ্চারণ কী ধরনের হয় সেই ভাওয়েলের উচ্চারণ নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আশা করি সকলে আমার ভিডিওর পাশে থেকে তোমরা সামান্য উপকৃত হলে ইনশাল্লাহ আমার ভালো লাগবে। তাই আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি আমি মূল লেকচারে যাচ্ছি। যে ইংলিশ উচ্চারণ শিখতে গেলে আমাদের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো হচ্ছে আজকে দুইটা রুলসের মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। সিভিসি এবং ভিসিভি রুলস। সিভিসি বলতে বোঝানো হয় এই সিভিসি যখন থাকবে তখন সেটা উচ্চারণ হবে শর্ট সাউন্ড, এবং ভিসিভি যখন থাকবে তখন হচ্ছে লং সাউন্ড। এবং সিভিসি এবং ভিসিভি এই সম্পর্কে আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে সিভিসি বলছে কনসোনেন্ট ভাওয়েল এবং কনসোনেন্ট, এবং ভিসিভি বলতে বোঝানো হয় ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। কোনো ওয়ার্ডে আমরা দেখব যে ভাওয়েলগুলো হচ্ছে আমরা সবাই জানি ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ। এই পাঁচটা ভাওয়েল কীভাবে উচ্চারিত হয়, এবং যখন সিভিসি রুলস কোনো ওয়ার্ডে যখন কনসোনেন্ট ভাওয়েল এবং কনসোনেন্ট থাকবে তখন সেই ভাওয়েলগুলোর উচ্চারণ কেমন হবে সেটা আমি আজকে, যেমন এ কোনো জায়গায় যদি এ থাকে এবং এটা যদি সিভিসি রুলস ফলো করে তাহলে এর উচ্চারণ হবে আ। যেমন এখানে দেখো সি কনসোনেন্ট, এ ভাওয়েল, টি কনসোনেন্ট, এবং সেটার উচ্চারণ হচ্ছে আ হচ্ছে কীভাবে, যেমন ক্যাট, ব্যাট, ম্যাট, র্যাট, ম্যান। এবং প্রত্যেকটাতে দেখো যে এই সিভিসি রুলস ফলো করেছে যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এই নিয়ম ফলো করার কারণে এই এর উচ্চারণ হবে এখানে আ, এবং ই এর উচ্চারণ হবে এ। যখন দেখো এখানে কিন্তু কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, মানে সিভিসি রুলস ফলো করেছে। এই কারণে সেটার উচ্চারণ হবে এ, এর উচ্চারণ হবে ই এর উচ্চারণ হবে এ। যেমন লেক, মেন, হেন, পেন, রেড। এবং ভাওয়েল আই এর উচ্চারণ হবে হাস্যই, এবং কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট থাকলে যেমন বিগ, ডিগ, ফিট, ডিগ, বিগ। যেমন বি কনসোনেন্ট, আই ভাওয়েল এবং জি হচ্ছে কনসোনেন্ট। তাহলে এখানেও এবং সেগুলোর উচ্চারণ কিন্তু অবশ্যই লং শর্ট সাউন্ড হবে। যেমন বিগ, ডিগ, ফিট, ডিড, বিট। এবং ও এর উচ্চারণ যদি, এবং এটা যদি ও যদি সিভিসি রুলসে থাকে তাহলে এই ও এর উচ্চারণ হবে অ হবে, অ। যেমন কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এবং সেগুলোর উচ্চারণ হচ্ছে বক্স, 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 ডগ, টপ, পট, ডট। এগুলো সবগুলোই কিন্তু সিভিসি রুলস ফলো করেছে। এই কারণে এখানে কিন্তু ও এর উচ্চারণটা হবে শর্ট সাউন্ড। এবং সর্বশেষ যে ভাওয়েলটা আছে ইউ, ই এর উচ্চারণ কিন্তু এখানে আ হচ্ছে, মানে আকার হচ্ছে। এবং যখন দেখবো যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই রুলসটা ফলো করেছে তখন এখানে ভাওয়েল ও ইউ এর উচ্চারণ হবে আ। যেমন মাড, রান, সান, নান। কারণ এখানে দেখো যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই রুলস ফলো করার কারণে এই তোমার ভাওয়েলগুলোর উচ্চারণ কিন্তু শর্ট সাউন্ড হয়েছে। এবং এই ভাওয়েলগুলো আবার লং সাউন্ড হবে কখন, যখন এটা কোনো ভাওয়েল কনসোনেন্ট এবং ভাওয়েল, এই ভাওয়েলগুলো যখন কোনো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এই ধরনের ওয়ার্ডের মধ্যে থাকবে তখন সেই ওয়ার্ডগুলোর উচ্চারণ হবে লং সাউন্ড। যেমন এর উচ্চারণ হবে এ বা এই, এর উচ্চারণ দুই ধরনের হবে, এ অথবা এই। যেমন কেম, দেখো এখানে কিন্তু এটা কিন্তু ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, এখানে দেখো এ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল।
এ রুলস ফলো করার কারণে এগুলোর উচ্চারণ হয়ে যাচ্ছে, এর উচ্চারণ হচ্ছে এ বা এ। যেমন কেম, গেট, লেক, হেট, এগুলো অবশ্যই সবগুলো কিন্তু লং সাউন্ড হচ্ছে। তারপরে ই এর উচ্চারণ হর্ষই বা দীর্ঘই, যেমন সিট। এই যে কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, এর রুলস ফলো করার কারণে এখানে ই এর উচ্চারণটা হবে লং সাউন্ড, যেমন সিট, জেন, হিয়ার। এবং আই, আয়ের উচ্চারণ হবে আই, এবং এগুলো অবশ্যই সিবিসি ভিসিভি রুলস ফলো করবে, যেমন ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, যেমন বাইট, লাইক, কাইট, মাইন্ড, এগুলো সবগুলোই লং সাউন্ড। এবং ও এর উচ্চারণ ও হতে পারে অথবা ও হতে পারে, যেমন ওপেন, হোম, হোম। এই যে ও এর উচ্চারণ কিন্তু ও হচ্ছে, কারণ এখানে ভাওয়েল কনসোনেন্ট এবং ভাওয়েল এই রুলস ফলো করেছে। এবং সর্বশেষ ইউ, এর উচ্চারণটা হবে ইউ, যেমন এখানে দেখো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, এই কারণে এগুলো লং সাউন্ড হচ্ছে এবং উচ্চারণ হবে ইউজ, কিউট, ইউনিটি, হিউজ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি উচ্চারণে বা ইংলিশে দক্ষতা অর্জন করতে চাই, সর্বপ্রথম আমাদের ইংলিশের এই প্রোনাউন্সিয়েশনগুলো অত্যন্ত প্রয়োজন। এই কারণে আমরা চেষ্টা করব এই প্রোনাউন্সিয়েশনগুলো, এই রুলসগুলো ফলো করে আমরা যদি ইংরেজির প্রোনাউন্সিয়েশন শিখি, তাহলে কিন্তু আমরা ইংলিশে অবশ্যই ভালো করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি 12 নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা